হ্যালো গাইস, অনেক দিন থেকে ইচ্ছে ছিল নিজের একটা ইউটিউব চ্যানেল খোলার। তো সেটা উদ্দেশ্যে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুলেছি। তো আমি কোনো মেকআপ আর্টিস্ট নই বা আমি কোনো মেকআপ ভিডিও অলওয়েজ তৈরি করবো তাও নয়। আমি সারাদিনের লাইফে যা যা ছোট ছোট জিনিস করি তাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি আমার ভিডিও পছন্দ হয় প্লিজ আমাকে সাপোর্ট করো। তো আজকে আমি এটা একটা পুজোর মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। আমি ছোট্ট করে চেষ্টা করলাম তোমাদের সাথে মেকআপ চেষ্টা করে, অনেক ভুল ত্রুটি হবে, বাট তাও তোমরা আমাকে যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করো। তো তোমরা জানোই যে যে কোনো মেকআপ করার আগে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হয়। তো আমি ওয়াইপস দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিলাম, এবং যেহেতু এবার পুজোয় প্রচণ্ড গরম ছিল তাই আমি চেষ্টা করলাম যে অ্যালোভেরা জেল ইউজ করার, কারণ স্কিনে ময়েশ্চারাইজার না দিয়ে তো কোনো মেকআপ করা যায় না। তো অ্যালোভেরা জেল ইউজ করলাম, আমি পতঞ্জলিটা ইউজ করেছি। তো তারপর আমি ইউজ করে নিলাম হলো প্রাইমার, বিকজ তোমরা জানোই যে যে কোনো মেকআপের জন্য স্কিন প্রিপেয়ার করাটা ভীষণ জরুরি। তো প্রাইমার ইউজ করে নেওয়ার পরে আমি আমার পছন্দের একটা হাইলাইটার, যেটা আমি খুব ভালোবাসি, সেটা হলো সুইস বিউটি। তোমরা দেখলে হাইলাইটারটা ইউজ করার পর স্কিনটা অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেল। তারপর আমি ইউজ করে নিলাম ফাউন্ডেশন, যেটা আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হলো মেবিলিনের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা আমি ইউজ করলাম আমার স্কিন টেন অনুযায়ী। আমি জানি তোমরা অনেকেই বলবে যে কেন পাফ ইউজ করলাম না, বাট আমি অলওয়েজ কেন জানি না হাতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি ইউজ করতে। অনেকেই ফাউন্ডেশন অনেক কিছুই অনেকে ইউজ করে পাফ দিয়ে, বাট আমি হাত দিয়ে স্বচ্ছন্দ বোধ করি। আশা করি হয়তো পাফ দিয়েও কোনো দিন ট্রাই করলে হয়তো ভালো হবে। এনিওয়েজ, তো স্কিনে যে সমস্ত জায়গাগুলো কারেকশন করার ছিল সেগুলো কনসিলার দিয়ে কারেক্ট করে নিলাম, আর তারপর লুজ পাউডার লাগিয়ে নিলাম মেকআপটাকে সেট করার জন্য। তো এখন আমি আমার আই ড্র করছি। আমি আই নিয়ে কোনো দিনই খুব একটা এক্সপেরিমেন্ট করার সাহস পাই না, কারণ আমি অলওয়েজ আমাকে চশমা পরতে হয়, বিকজ আমি নেগেটিভ পাওয়ার আমার। তো লেন্স আমি ইউজ করি, বাট যেহেতু আমি এটা ঘুরতে বেরোচ্ছি পুজোয় এবং অনেকটা টাইম আমি বাইরে থাকবো, তাই আমি সাহস পাইনি। তো মেকআপ করতে করতে আমি কেকের গান শুনছিলাম, বিকজ কেকে আমার ভীষণ পছন্দের একজন আর্টিস্ট, এবং কেউ যদি আমায় জিজ্ঞেস করে কেকের কোন গানটা তুমি মানে অলওয়েজ শুনতে পছন্দ করো, তবে আমি বলবো যে লাবোকো লাবোসে। আমি এই গানটা প্রচণ্ড পছন্দ করি এবং আমার কাছে খুব ভালোবাসার একটা গান। এনিওয়েজ, তো করার পর আমি 3টে আইশ্যাডো দিয়ে আমার চোখটাকে ড্র করে নিলাম, এবং কাজল, যেটা ছাড়া আমি মানে অসম্পূর্ণ সাজ, এবং সেটা আমার কাছে খুব পছন্দের। মানে আমি সব কিছু হয়তো ছাড়া মেকআপ না করে বাড়ির থেকে বেরোতে পারবো, বাট কাজল ইজ মাই ফেভারিট থিং। তো কাজল ইউজ করে নেওয়ার পর, চোখটাকে ড্র করে নেওয়ার পর, আমি সামান্য ব্লাশ দিয়ে আমার স্কিনটাকে কিছুটা ব্লাশ করে নিলাম। দেন হাইলাইটার, স্কিনটাকে একটু হাইলাইট করে নিলাম। যেহেতু পুজোর মেকআপ অবভিয়াসলি যতই দিনে বেরোয় এখন একটু তো গ্লোই মেকআপ হতেই হবে। তো হাইলাইটার দিয়ে স্কিনটাকে হাইলাইট করে নিলাম। দেন আমি আমার ঠোঁটকে একটু ড্র করে নিলাম, লিপসগুলোকে লিপ লাইনার দিয়ে, এবং পিঙ্ক এবং দুটো মেবিলিনের দুটো লিপস্টিক দিয়ে এবং একটা মাইগ্ল্যামের লিপস্টিক দিয়ে ঠোঁটটাকে ড্র করে নিলাম। জানি না কেমন হচ্ছে, তোমরা আমাকে বলো কেমন লাগছে আমায়। আর চেষ্টা করলাম ভিডিও বানানো, তোমাদের ভালো লাগলে আমাকে ডেফিনেটলি সাপোর্ট করো। তো আফটার আমার লিপসটা করে নেওয়ার পরে আমি খুব পছন্দের ইয়াররিংসগুলো পরে নিলাম। তো খুব তাড়াহুড়ার জন্য আমি তোমাদের সাথে আফটার লুক সেভাবে শেয়ার করতে পারিনি। আমি তোমাদের সাথে একটা ফটো অ্যাটাচ করে দিলাম, তোমরা বলো আমাকে কেমন লাগছে। আর আমি যদি মোটিভেশন পাই, যদি আমার ভিডিও ভালো লাগে, তোমরা প্লিজ সাপোর্ট করো, যাতে আমি এর পরেও আরও অনেক ভিডিও তৈরি করতে পারি। টাটা, বাই।